আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত। শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে আওয়ামী লীগ দেশে নানা নাশকতার পরিকল্পনা করছে। সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানাচ্ছি। এবারে জানাবো ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামাতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, আর সেজন্য যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে। জানাবো চাঞ্চল্যকর সংবাদ, হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে। হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগ সভাপতি। এদিকে জামায়াতে যোগ দিলেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। এবারে থাকছে হাদির উপর হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যা চেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং সর্বশেষ জানাবো চাঞ্চল্যকর আন্তর্জাতিক সংবাদ, গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের। বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদনপত্র জমা দিয়েছে। সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ অফ স্টাফ ইনক্রিজেস নামের একটি পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় ৬০০ কর্মকর্তা এনসিও একত্রে পদত্যাগপত্র জমা দিয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত। শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে নাশকতার নানা ধরনের পরিকল্পনা করছে। সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানাচ্ছে। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি একটা নৈতিক অপরাধ করেছে। নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে, হাদির উপর হামলা তারই অংশ। নাহিদ ইসলাম আরও বলেন, এ ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। ব্যক্তির সাথে বা একজন প্রার্থীর সাথে ঘটে যাওয়া ঘটনা না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না। এটা আওয়ামী লীগের যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বা কথা বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমারেখাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা না দেয়। এই ব্যাপারে আমরা সকলেই একমত পোষণ করছি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান যেভাবে পরিকল্পিতভাবে ভিলিফাই করা হয়েছে, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টকশোর মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, একটা নর্মালাইজিং প্রসেস দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করবার সুযোগ পাচ্ছে। আমরা কোর্টপাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান দেয়। আমরা টকশোতে দেখছি এরকম আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছে। আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। এটা একটা পরিকল্পিত আয়োজন, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করা। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদেরকে মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবে, কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনবার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমাদের সকলকে তৎপর হতে হবে। ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামাতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর সেজন্য যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ কর্মসূচির শেষ দিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।
তারেক রহমান বলেন, গণতন্ত্র ছাড়া জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। তাই নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যে পরিকল্পনা করেছি তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে। আমাদের পরিকল্পনা জনগণ বুঝতে পারলে অবশ্যই সাফল্য আসবে। হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ দুলো। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে। হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগ সভাপতি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, এ ঘটনার সঙ্গে হাসিনা এবং পুরো আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যা চেষ্টা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করবার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। দুলু বলেন, আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তি বারবার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবার অপচেষ্টা করবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। জামায়াতে যোগ দিলেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থার প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। শনিবার সকাল 9টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের নিয়ম নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা এবং আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।